এই ভিডিওটিতে আমরা ফিজিক্সের প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো একটি বাজার চলতি খুব পপুলার একটি বই, যে বইটি বাংলা মিডিয়ামের সমস্ত স্টুডেন্টরা এই বইটি ফলো করে থাকে। তো সেই বইয়ের যে সকল প্রবলেমগুলি রয়েছে, তো সেই সমস্ত প্রবলেমগুলি আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 2-3টে করে ভিডিও বানাবো এবং 2-3টে ভিডিওর মাধ্যমে সেই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমগুলিকে কভার করব। ঠিক আছে, অনুশীলনীর যত প্রবলেম রয়েছে প্রবলেমগুলি কভার করব। তো এটা একটি সিরিজ চলতে থাকবে ভিডিওর, যে সিরিজে আমরা সমস্ত চ্যাপ্টারের প্রবলেমগুলো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে 2-3টে ভিডিও হবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, তার মধ্যে সলভ করব। তো আজকে আমরা একদম প্রথম চ্যাপ্টার থেকেই স্টার্ট করব। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের প্রথম প্রবলেমটি আমি লিখেছি যে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে। তাহলে আধান দুটির মান কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এখানে অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রবলেমটি করছি সেই প্রবলেমটা যে কোনো একটা সিস্টেমে করতে হবে, হয় সিজিএস সিস্টেমে করতে হবে, নাহলে এসআই সিস্টেমে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভ্যালুটা 10 সেন্টিমিটার, এটা দেওয়া সিজিএস সিস্টেমে, এবং এটাও বলেরই একটি একক দেওয়া আছে, কিন্তু এটাও সিজিএস সিস্টেমেই দেওয়া আছে, কিন্তু সিজিএস সিস্টেমে কনভার্ট করে দেবে। এটাকে আমরা ডাইনে কনভার্ট করে দেবো। জানি বলের সিজিএস একক ডাইন, তো এটাকে আমরা ডাইনে কনভার্ট করে নেবো। তো অঙ্কটা আমরা সিজিএস ইউনিটেই করবো। ঠিক আছে, তাহলে পরস্পরের থেকে 10 সেমি দূরে আছে, অর্থাৎ আর কত, তাদের মধ্যে দূরত্ব কত, আর ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওদের মধ্যে এত বল ক্রিয়া করে, তাহলে এফ দেওয়া আছে। এফ হচ্ছে 50 মিলিগ্রাম ওয়েট, মিলিগ্রাম ভার বলা হয় এটাকে বাংলাতে। ঠিক আছে, তাহলে মিলিগ্রাম ওয়েট, প্রথমে মিলিগ্রামটাকে আমরা গ্রামে কনভার্ট করে নেবো। ঠিক আছে, তাহলে 50 ডিভাইডেড বাই মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করবো। 1000 এত গ্রাম ওয়েট। এবার গ্রাম ওয়েটটাকে যখন আমরা ডাইনে কনভার্ট করবো, এত গ্রাম ওয়েট অর্থাৎ এত ওজন। এবার এটা ওজনটাকে যখন আমরা বলে কনভার্ট করবো ডাইনে, তখন 50/1000 ইন্টু, এবার আমরা এর সঙ্গে জিকে মাল্টিপ্লাই করবো। জি অভিকর্ষ ত্বরণ, জিকে মাল্টিপ্লাই করে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ডাইনের ভ্যালু। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি, 50/1000 ইন্টু জি এর ভ্যালু সিজিএস ইউনিটে কত হয়, 981 বা 980 পুট করবো আমরা, 980। তাহলে এত ডাইন হবে। তাহলে দেখে নি ভ্যালুটা কত হচ্ছে, 50/1000 ইন্টু 980 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 49 ডাইন। তাহলে রেজাল্ট হচ্ছে 49 ডাইন। এবার আমরা আধান দুটি এবং আধান দুটি সমমান বিশিষ্ট, অর্থাৎ Q1 ইজ ইকুয়াল টু Q2, আধান দুটি সমমানের। আমরা ধরে নিচ্ছি এটা ইজ ইকুয়াল টু কিউ ধরে নিচ্ছি। এখন আমরা কুলম্বের সূত্রে যে সিজিএস ফর্ম সেটা থেকে জানি এফ ইজ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে এফ এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত, 49। যেহেতু বলা আছে বিন্দু আধান বায়ু মাধ্যমে রয়েছে, বায়ু মাধ্যমে কে এর ভ্যালু 1 জানি, বায়ু মাধ্যমের কে ইজ ইকুয়াল টু 1 বায়ু মাধ্যমে, তাহলে 1/1 ইন্টু Q1 Q2 দুটোরই মান ধরে নিয়েছি কিউ। তাহলে হয়ে গেল Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, সরি আর এর মানও দেওয়া আছে এখানে, তাহলে আর এর মান বসিয়ে দেবো আমরা 10 স্কোয়ার দিয়ে এখান থেকে ক্যালকুলেট করবো। তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 49 ইন্টু 10 স্কোয়ার দেয়ার ফোর। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 7 ইন্টু 10 অর্থাৎ 70। এবার যেহেতু অঙ্কটা আমরা সিজিএস সিস্টেমে করছি, তাই এখানে আধানের যে এককটা, সেই এককটা কি কোন এককে বেরোবে, সিজিএস সিস্টেমে বেরোবে। সিজিএস সিস্টেম আধান একক হচ্ছে স্ট্যাট কুলম, তাহলে স্ট্যাট কুলম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রবলেমটি হলো দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান 96 টাইন হলে আধানদ্বয়ের মান কত। ঠিক আছে, তাহলে বলা আছে কি দুটি আধানের অনুপাত 2:3, তার মানে আধান দুটি কত, আমরা ধরে নিই Q1 এই আধানটি হচ্ছে 2x। ঠিক আছে, আর Q2 এই আধানটি হচ্ছে 3x এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। অর্থাৎ আর একটা কী বলে দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল 96 ডাইন, এফ এর মানও দেওয়া আছে 96 ডাইন। এবার দেখবো সমস্ত ইউনিটগুলি কি সিজিএসে দেওয়া, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি স্ট্যাট কুলম্বে, এটাও স্ট্যাট কুলম, এত স্ট্যাট কুলম, এটাও ধরে নিচ্ছি 3x স্ট্যাট কুলম।
আকর্ষণ বলে মানে দেবো, তাহলে আধানদ্বয়ের মান কত। আবার সেই কুলম্বের সূত্রের ফর্মুলা ইউজ করবো, এফ ইজ ইকুয়াল টু 1/k সিজিএস পদ্ধতির ক্ষেত্রে 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এফ এর ভ্যালুটা কত 96, 1/k বাই মাধ্যমে কে হচ্ছে 1, Q1 Q2, Q1 এর ভ্যালু হচ্ছে 2x আর Q2 এর ভ্যালু হচ্ছে 3x বাই আর স্কোয়ার, আর এর ভ্যালু কত 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার। তাহলে কী পাচ্ছি 2x ইন্টু 3x, তাহলে 6x স্কোয়ার, এটা এদিকে চলে গেল, তাহলে 6x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 96 ইন্টু 5 স্কোয়ার। দ্যাট মিনস x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 96 ইন্টু 5 স্কোয়ার বাই 6, তাহলে 6 আর 96 কেটে যাচ্ছে, 6 16 96, তাহলে থাকছে x ইজ ইকুয়াল টু স্কোয়ার নিলে এটার জন্য 4 আর এটার জন্য 5, তাহলে 20। তাহলে দেয়ারফর Q1 এটার ভ্যালু কত হলো, Q1 এর ভ্যালু হচ্ছে 2x, তার মানে 2 ইন্টু 20 এত স্ট্যাট কুলম, অর্থাৎ 40 স্ট্যাট কুলম, 40 স্ট্যাট কুলম। আর Q2 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 3x, তার মানে 3 ইন্টু 20 এত স্ট্যাট কুলম, অর্থাৎ 60 স্ট্যাট কুলম। এবার আমরা 3 নম্বর প্রবলেমটা দেখব। 3 নম্বর প্রবলেমটি হলো, দুটি গোলকের প্রতিটির আধান 1 কুলম্ব। এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর কত দূরত্বে রাখলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। ঠিক আছে, তাহলে কী কী বলে দেওয়া আছে লিখে নিই আগে। দুটি গোলকের প্রতিটির আধান 1 কুলম্ব, অর্থাৎ Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, এটা বলে দেওয়া আছে। এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর কত দূরত্বে রাখলে, অর্থাৎ আর আমাকে ক্যালকুলেট করতে হবে, এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল হবে 1 নিউটন, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু, এটাও বলে দেওয়া আছে 1 নিউটন। এবার দেখতে হবে এই অঙ্কটা পুরোটা দেওয়া আছে কুলম্ব নিউটন, অর্থাৎ এসআই ইউনিটে দেওয়া আছে, তাহলে কুলম্বের সূত্র এসআই পদ্ধতিতে লিখে নিতে হবে আমাদেরকে। কুলম্বের সূত্রে এসআই পদ্ধতিতে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে 1/4 পাই এপসাইলন নট এটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবার এপসাইলন নটের যেমন একটা ভ্যালু আছে, কিন্তু আমরা কি করব, অঙ্ক করার সুবিধার্থে 1/4 পাই এপসাইলন নট এটা টোটালটার ভ্যালুটা মুখস্থ রাখবো, আমরা এটা মাথায় রাখবো যাতে আমরা অঙ্কে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। 1/4 পাই এপসাইলন নট এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু আসে 9 ইন্টু 10⁹ এটা আমরা মাথায় রাখবো। তোমরা ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো, এপসাইলনটার ভ্যালুটা দিয়ে বসিয়ে দাও, তাহলে 1/4 পাই এপসাইলন নট করলে 9 ইন্টু 10⁹ আমাদের আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি এই ভ্যালুটাকে আমরা, এবং এটা মনে রাখবো, ইউনিট মনে রাখার দরকার নেই কারণ আমরা এখান থেকে ইউনিট পেয়েই যাবো, তো আমরা ভ্যালুটাকে মাথায় রাখবো সবসময়। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এফ এর ভ্যালু কত দেওয়া আছে, এফ এর ভ্যালু হচ্ছে 1 নিউটন, তাহলে 1/4 পাই এপসাইলন নট ভ্যালু কত, এটার কম্পোজিট, শুধু 4 পাই এপসাইলন নট নয় কিন্তু 1/4 পাই এপসাইলন নট এটার ভ্যালু মানে রেসিপ্রোকাল, 4 পাই এপসাইলন নটের রেসিপ্রোকাল ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 প্রত্যেকে হচ্ছে 1 কুলম্ব, তাহলে 1 ইন্টু 1 আর এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ আর স্কোয়ার, এটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমরা কী পাচ্ছি 9 টু, তাহলে 8টাকে এদিকে নিয়ে চলো, বাকিগুলো দিকে রেখো, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹। দ্যাট মিনস তাহলে এখান থেকে আর কত পাবো আমরা, এবার যদি আমরা এখানে রুট নিই তাহলে 9, এটার তাহলে আন্ডার রুট নিলে এটা তাহলে রুট নেব 9 ইন্টু 10⁹, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে নিই, দেখি কত আসছে। √9 ইন্টু 10⁹, দ্যাট ইজ ইকুয়াল টু আসছে 94.86 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে আনসার। এত মিটার ডিস্টেন্স যদি থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। বোঝা গেল, এবং এটা আমাদের মনে রাখবো এই 1/4। এবার আমরা 4 নম্বর প্রবলেমটি দেখে নেব। কী বলা হচ্ছে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কী বল ক্রিয়া করবে। ঠিক আছে, ইলেকট্রনের আধান বলে দেওয়া আছে 4.8 × 10⁻10 স্ট্যাট কুলম্ব অর্থাৎ সিজিএস ইউনিটে, এবং ইলেকট্রনের কক্ষপথের গড় ব্যাসার্ধ বলে দেওয়া আছে 10⁻8 সেন্টিমিটার, তাহলে এটাও বলে দেওয়া আছে সিজিএস ইউনিটে। তাহলে এখন আমরা ছবিটা দেখে নিই। তাহলে হাইড্রোজেন পরমাণুর এটা হচ্ছে কেন্দ্রকে একটা প্রোটন রয়েছে আর তার চারিপাশে যে কক্ষপথ রয়েছে এখানে একটা ইলেকট্রন ঘুরছে। তাহলে এখন এই ইলেকট্রন প্রোটনের মধ্যে দূরত্বটা বলে দেওয়া আছে, এই দূরত্বটা আর যেটা বলে দেওয়া আছে, তাহলে এখানে দূরত্ব হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার।
আর ইলেকট্রন ও প্রোটন আমরা জানি ইলেকট্রন ও প্রোটনের আধান সমান কিন্তু বিপরীতধর্মী। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানধর্মী আর প্রোটন হচ্ছে পজিটিভ আধানধর্মী। তাহলে এখানে Q1 এবং Q2 দুটোই সমান, একটা পজিটিভ একটা নেগেটিভ কিন্তু দুটোই সমান, ইলেকট্রনের আধানও যা প্রোটনের আধানও তাই। এবং সে আধানের মান কত? 4.8 × 10⁻⁻10 স্ট্যাট কুলম। এবার সিজিএস ইউনিটের ক্ষেত্রে কুলম এবং তাদের মধ্যে কি বল ক্রিয়াশীল হবে, তাহলে কুলমের সূত্র ইউজ করবো সিজিএস পদ্ধতিতে F = 1/k Q1 Q2/r²। যেহেতু সিজিএস পদ্ধতি হচ্ছে কে এর মান 1, বায়ু মাধ্যমের ক্ষেত্রে Q1 Q2 ভ্যালু বলে দেবে, তাহলে 4. তাহলে এটাকেই দুবার লিখবো আমরা বা এটা স্কোয়ার করে দেবো। 4.8 × 10⁻⁻10 তার স্কোয়ার ডিভাইড বাই r²। আর এর ভ্যালু হচ্ছে 10⁻⁻8 স্কোয়ার। তাহলে এটা রেজাল্ট কত আসছে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখে নিই। তাহলে এটা ক্যালকুলেট করে রেজাল্ট আসছে 2.304 × 10⁻⁻3। তাহলে যেহেতু আমরা অঙ্কটা সিজিএস ইউনিটে করছি তাই আনসার হবে কিসে? ডাইনে। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর প্রবলেমটা দেখে নেব। কী বলা হচ্ছে, ইলেকট্রনের আধান ই এবং ভর এম, এটি ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তাহলে ইলেকট্রনের বেগ কত? অর্থাৎ এরকম একটি নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের আধান হচ্ছে ZE, ঠিক আছে, আর ইলেকট্রন আধান হচ্ছে ই। তাহলে চারিদিকে ঘুরছে ইলেকট্রন, সেই ইলেকট্রন যার আধান হচ্ছে ই ঘুরছে, ব্যাসার্ধ কত? আর। তাহলে ইলেকট্রনের বেগ কত? এখন ইলেকট্রন এই যে ZE নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘোরার জন্য আমরা জানি কি বল দরকার হয়? অভিকেন্দ্র বল, ঠিক আছে। সে অভিকেন্দ্র বলের রাশিমালা কি হয়? অভিকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে mv²/r। তো সেটা এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা যদি দেখি এই দুটো আধানের মধ্যে, অর্থাৎ ZE আধানযুক্ত নিউক্লিয়াস আর ই আধানযুক্ত ইলেকট্রন, তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে ZE আধানযুক্ত নিউক্লিয়াস এবং ই আধানযুক্ত ইলেকট্রন, তাদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করব। F = 1/4πε0 Q1 Q2। এখানে Q1 এর মান হচ্ছে ZE আর Q2 এর মান হচ্ছে E/r²। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল বল কুলম্বের সূত্র দ্বারা। আর এই ইলেকট্রনটাই চারিদিকে ঘুরতে যে বল লাগবে সেই বলটা তো এটা, এবং সেই বলটাই কি? অভিকেন্দ্র বল। এই যে বলটা কুলম্বীয় আকর্ষণ বল, এই কুলম্বীয় আকর্ষণ বলটাই কি করছে? অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। আর অভিকেন্দ্র বলের রাশিমালা কত হয় আমরা বললাম? mv²/r। যেখানে m কি? m হচ্ছে ইলেকট্রনের ভর, মানে যে কণাটা ঘুরছে তার ভর। ভিটা কি? ভিটা হচ্ছে যে কণাটা ঘুরছে তার বেগ। আর আর হচ্ছে সেই কণাদের মধ্যে দূরত্ব বা বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এই mv² আর এই যে ভ্যালুটা f, এই দুটো ইকুয়াল, ঠিক আছে। তাহলে এটা লিখবো 1/4πε0। এটা ক্যালকুলেট করলে হচ্ছে ZE²/r²। এবার এখান থেকে আমার কী করতে বলেছে? ইলেকট্রনের বেগ কত? বেগকে কী দ্বারা প্রকাশ করেছি আমরা? এখানে ভি দ্বারা। তাহলে এখানে এই ভিটা বের করবো আমরা। তাহলে পরের লাইনে কী করবো? তাহলে দেখেন এখানে আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা আর থাকছে, ঠিক আছে। তাহলে এখানে অনলি ভিটা এদিকে রাখবো, বাকিগুলোকে এদিকে নিয়ে চলে যাবো। তাহলে v² হচ্ছে, তাহলে এটা এদিকে চলে আসছে ZE² ওপরে থাকছে, বাই নিচে এমটা নিচে চলে আসছে 4πε0 m আর। এবার ভি এর যদি আমরা ভি নিন তাহলে এটা √ZE²/4πε0 mr, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের প্রবলেম। এবার যদি এই অঙ্কটাই আমরা এসআই পদ্ধতি যদি না করে যদি সিজিএস পদ্ধতিতে করতাম তাহলে কী হতো? তাহলে সিজিএস পদ্ধতি এই অঙ্কটা গেল, তাহলে এটা গেল যদি অঙ্কটা আমরা এসআই সিস্টেমে করি। আর যদি সিজিএস সিস্টেমে করতাম তাহলে কী চেঞ্জেস আসতো? তাহলে সিজিএস সিস্টেমে করলে এই এফ এর ভ্যালুটা mv²/r আমরা কী লিখতাম? ZE²/r। এটা তো 1/k, মানে এটা 1 হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে লিখতাম তাহলে আমরা এরকমভাবে করতে পারতাম mv²/r ZE²/r², কারণ তখন 1/4πε থাকতো না, 1/k, 1 হয়ে যেত সেটার ভ্যালু। তাহলে তখন ভি এর ভ্যালুটা কত আসতো আমাদের? তখন আসতো ZE² অনলি এখানে mr, ঠিক আছে। নেক্সট প্রবলেমটি হচ্ছে, দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে
24 ইএসইউ এবং 16 ইএসইউ দুটোই পজিটিভ। বায়ুর মধ্যে এদের দূরত্ব 8 সেমি হলে উহাদের মধ্যে পারস্পরিক বল কত হবে? তাহলে বুঝতে পারছি পুরো অঙ্কটায় সিজিএস ইউনিটে দেওয়া আছে ইএসইউ এবং সেন্টিমিটার। তাহলে আমরা কুলম্বস ল, তাহলে আমরা ভ্যালুগুলোকে লিখে নিই। Q1 ইজ ইকুয়াল টু প্লাস 24 ইএসইউ, Q2 ইজ ইকুয়াল টু প্লাস 16 ইএসইউ, আর বায়ুর মধ্যে দূরত্ব অর্থাৎ R ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা এদের মধ্যে ক্রিয়াশীল বল বের করবো, যেহেতু বায়ু মাধ্যমের মধ্যে আছে, আর বায়ু মাধ্যমের কে অর্থাৎ পরাবৈত ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে 1/k Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে 1/1 Q1 Q2-র ভ্যালুটা হচ্ছে 24 ইন্টু 16 বাই আর এর ভ্যালুটা যেহেতু সবগুলোই সিজিএস ইউনিটে দেওয়া আছে R স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করে নেবো, ক্যালকুলেট করে দেখি কত রেজাল্ট আসছে। তাহলে 24 ইন্টু 16 ডিভাইড বাই 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। তাহলে আনসার কত হবে? এত 9। যেহেতু আমরা সিজিএস ইউনিটে করছি তাই ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে 6, 9।